সম্মানিত ভিউয়ার্স, ভাঙ্গা হাটে কখনো লোক জমানো যায় না। আমরা অতীতেও দেখেছি, বর্তমানেও দেখছি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল, সেই প্রতিষ্ঠা বার্ষিকী করার জন্য কোনো কোনো জায়গায় দু একটি জায়গায় মানে 2-5টা লোকে জয় বাংলা বলার চেষ্টা করছে। তো এখানে এই চিপাচাপার ভিতরে জয় বাংলা বলে জয় বাংলা প্রতিষ্ঠিত করা এই বাংলাদেশে আর যাবে না। কারণ বাংলাদেশের মানুষ জয় বাংলাকে কবর দিয়েছে। জয় বাংলা স্লোগান বাংলাদেশে আর চলবে না। যেখানেই জয় বাংলা বলা হবে সেখানেই বাংলাদেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। কারণ জয় বাংলা এ দেশকে মানে লুট করেছেন, এদেশে খুন করেছেন, এদেশে গুম করেছেন। তো কাজেই জয় বাংলার স্লোগান এই বাংলাদেশের মানুষ আর শুনতে চায় না। কারণ জয় বাংলা দীর্ঘ 16 বছর ধরে আমরা এই জয় বাংলা শুনেছি। এই জয় বাংলাকে আমরা মানে এদেশের মানুষ পছন্দ করে না, এদেশের মানুষ জয় বাংলা হতে দিবে না। কারণ এই জয় বাংলাতে আপনার আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, তো সেই 23 তারিখে প্রতিষ্ঠা বার্ষিকী, ভালো কথা। তো তারা এদেশে কি সহজভাবে এদেশ থেকে পালিয়ে গেছে? না, তারা লুটপাট করে পালিয়ে গেছেন। গণ অভ্যুত্থানের মুখে একটি সরকার যখন গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যান, তখন ভেবে নিতে হবে যে কত বড় অপরাধ করেছেন। কারণ একটি সরকার একটি দেশের জন্যে সে ভালো কিছু যদি করে থাকে, তাহলে জনগণ তার বিপক্ষে কখনো গণ অভ্যুত্থান ঘটায় না। আমরা গণ অভ্যুত্থান ঘটানো হয়েছিল স্বৈর শাসক এরশাদের সময়। কারণ এরশাদ 9 বছর তারা জোর করে ক্ষমতায় ছিল। এবার আওয়ামী লীগ এসে দীর্ঘ 16 বছর মানে জোর জব্বর করে ক্ষমতায় থেকে আবারও তারা পালিয়ে গিয়ে আবারও বাংলাদেশে এসে জয় বাংলা বলার চেষ্টা করছে। তো এই জয় বাংলা যেখানেই বলা হবে, যেখানেই জয় বাংলা বলবে, সেখানেই বাংলাদেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। কারণ জয় বাংলার স্লোগানটা এই বাংলাদেশের মানুষ মানে কবর দিয়ে দিয়েছে। কাজেই জয় বাংলা এই বাংলাদেশে আর চলবে না। জয় বাংলা যদি বলতে হয় তাহলে ভারতের পশ্চিম বাংলাতেই বলতে হবে। কারণ পশ্চিম বাংলার স্লোগান হলো জয় বাংলা, তো সেটা বাংলাদেশে চলবে না।